হ্যালো বন্ধুরা, আজ আমার সেই আনন্দের দিন যেদিন আমার একটা আবার ইচ্ছে পূরণ হতে চলেছে। আজ আমি রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি না, দীক্ষা গ্রহণে। দীক্ষা গ্রহণ করব। তোমাদেরকে এর আগে একদিনকে ভারত সেবাশ্রমের পর ভিডিও দিয়েছিলাম। সেদিন ফর্ম ফিল আপ করে দীক্ষার ডেট নিয়ে এসেছিলাম। আজ আমি চলে এসেছি, দেখো, দীক্ষা গ্রহণের জন্য। সেদিন যে ফর্মটা এখান থেকে দিয়েছিল, এখন আমি লাইন দিয়ে দাঁড়িয়ে আছি সেই ফর্মটা রেজিস্টার করার জন্য। কত লোক দেখো এসছে, প্রচুর লোক সেদিন দীক্ষা নিয়েছে, কিন্তু ম্যাক্সিমাম লোকেরাই দূর দূর থেকে এসছে। তারা বরঞ্চ আগে আগে চলে এসছে, না ছোট ছোট বাচ্চারাও এসছে দীক্ষা নিতে। আর যেটা হয় যে দূরের মানুষরাই আগে আসে আর কাছের মানুষরা লেট। আমাদের কাছাকাছি, তবুও আমি লেট। আমি প্রায় অনেকটাই লেট, আমার পিছনে 6-7 জন ছিল। তবে দীক্ষা এখন শুরু হয়নি, টাইমের মধ্যেই গিয়েছি। প্রচুর লোক এসেছিল। যাই হোক, আমার এই ভিডিওটাও কিন্তু অনেকটা লেট, আমি আপডেট করলাম, তোমাদেরকে দিচ্ছি। আমার তো সব ভিডিও একটু লেটে। এটা আমি নিয়েছিলাম অক্টোবর মাসের 27 তারিখে, মানে 15 দিন হয়ে গেল। এটা রবিবারে আমি গেছিলাম, আমার সাথে গেছিল আমার বড় মা গেছিল আমার সাথে। তবে তোমাদেরকে বলে রাখি, আমি দীক্ষা গ্রহণ যে করতে এসেছি এখানে, আমি কিন্তু শিব মন্ত্রে দীক্ষিত হলাম। আমি একটু দেবাদিদেব মহাদেবেরই ভক্ত। পছন্দের সবারই তো একটা পছন্দের ঈশ্বর থাকেই। যাই হোক, তাই আমি শিবের দীক্ষায় নিলাম। ওখানে দেখছি সবাই দূরে থালা হাতে দাঁড়িয়ে রয়েছে, মানে ডালা হাতে আর কি। সেগুলো এখন সবাই এক এক করে দীক্ষা গ্রহণ করতে যাচ্ছে। এই আমরা এখানে বসেছিলাম, এক স্বামীজি এসে আমাদেরকে নানা রকম উপদেশ দিলেন। এই যে আমার বড় মা বসে রয়েছে পাশে, মন দিয়ে কথা শুনছিল। স্বামীজি উপদেশ দিয়ে যাওয়ার পরে এক এক করে সবাই করে এবার দীক্ষা গ্রহণ করতে গেছে। দেখো, আমরা যেখানে বসেছি 3 তলাতেই, তার পাশেই একটা শিবের উপাসনা গৃহ রয়েছে। দেখো, একটা লিঙ্গ রয়েছে, কি সুন্দর ছোট্ট, আর পাশে ধ্যানমগ্ন শিবের মূর্তি রয়েছে। কি অসাধারণ বলো তো এটা দেখতে লাগছে। আর বিভিন্ন জায়গায় আমাদের এখানে যেখানে যেখানে শিবের স্থান মন্দির রয়েছে, সব মন্দিরগুলো এখানে ওপরে কারুকার্য করা রয়েছে। সব সব একটু একটু করে আর কি দিয়েছি। দেখো, কৈলাস, এটা কৈলাসের সব জায়গারই আছে এখানে দেওয়া। আর এই যে হচ্ছেন আমাদের গুরুদেব, ইনিও শিবেরই ভক্ত ছিলেন, স্বামী প্রণমানন্দ মহারাজ। এনার দীক্ষায় দীক্ষিত হলাম। একটা ইচ্ছে পূরণ হওয়া বলতে পারো। আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল এই দীক্ষা গ্রহণ করব। আমার কি, আমার মা থাকাকালীন তখন থেকেই আমাদের ইচ্ছে ছিল দীক্ষা নেবো, কিন্তু হয়ে উঠছে না। এই জিনিসগুলো তো এইরকমই, যে ঈশ্বর না চাইলে হয় না। যদিও এটা আমি বিশ্বাস করি, সবাই নাও করতে পারো। উম, দীক্ষা গ্রহণ করেই আমরা চলে এসেছিলাম। ওখানে যজ্ঞ হয়, এই দীক্ষা গ্রহণ যেদিন হয় যজ্ঞ টজ্ঞ হয়, সেগুলো আর দেখা হয়নি। কারণ বাড়িতেই বাবা ছিল তো, এসে আবার বাড়িতে রান্না বান্না কাজকর্ম রয়েছে। সেই জন্য দীক্ষা গ্রহণ করে আর বেশি টাইমটা ওখানে থাকেনি। তারপরেই চলে এসেছিলাম। প্রায় 100 লোক দীক্ষা নিয়েছে। আমি যে লটটাতে বসেছিলাম পিছন দিকটাতেই দেখলে, সেখানে 70 জন ছিলাম। তারপরে আরো, এই আমার দীক্ষা গ্রহণ হয়ে গেছে। এখন আমাকে ওখান থেকে প্রসাদ দিয়েছিল, আমি সেটা খেয়ে চলে এলাম।